মে মাস অর্থাৎ বৈশাখ মাসের মাঝামাঝি সময় আপনি কোন ধরনের মাছ চাষ করবেন বা কোন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। খেয়াল করবেন মে মাসে সচরাচর কি হয়, সকল মাছের ডিম দেওয়া শুরু হয়, অর্থাৎ সকল মাছের থেকে রেণু সংগ্রহ করা যায়। তো আপনি মে মাসের যে কোনো মাছের নতুন পোনাতে চাষ শুরু করতে পারেন। তবে আপনি যদি নতুন খামারি হন সেই ক্ষেত্রে আমি আপনি বলবো আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, ভিয়েতনাম কই চাষ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, বাংলা মাছ চাষ করতে পারেন। যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন। তবে আপনাকে বলবো আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে আপনি এসে তেলাপিয়া চাষ করে সফল হতে পারবেন। কারণ কি আমাদের অসংখ্য তেলাপিয়া খামারি ভাইয়ের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এর পাশাপাশি আপনি বারংবার যদি লোকসান করে থাকেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি বড় পুঁজি নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না। আপনি আগে শিখেন, রেণু থেকে পোনা করার চেষ্টা করতেছেন না নাকি, তো রেণু থেকে পোনা করতে পারতেছেন না, বারংবার করতেছেন, বারংবার ভুলে যাচ্ছে। আসলে ভুলটা কোথায় থেকে হয়ে যাচ্ছে সেটা আপনি খুঁজে বের করেন। রেণু না টিকার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণগুলো আপনি খুঁজে বের করেন। এবং কি আপনি যদি রেণু থেকে চাষ না করে পোনা থেকে চাষ করতে চান সেই ক্ষেত্রে যে কোনো মাছের নতুন পোনা দেখুন চাষে গেলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তবে অবশ্যই ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে।